হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে নাস্তা করে বা জারিফ জাবেরকে নাস্তা খাইয়ে এখানে আমি চলে যাচ্ছি কচু আনতে, কারণ আজকে আমি ইলিশ মাছ দিয়ে দুধ কচু রান্না করব। আর দুধ কচু রান্না করলে কিন্তু ইলিশ মাছ দিয়ে সেই লেভেলের মজা লাগে। কচু মানেই হচ্ছে ইলিশ মাছ। কচু অন্য কোনো মাছ দিয়ে কচু রান্না করে আপনারা খেতেই পারবেন না। কচু মানেই হচ্ছে ইলিশ মাছ রান্না করতে হবে। তো যেহেতু আমার ইলিশ মাছ আছে, তো ওই যে আমাদের বাড়ির দুধ কচুগুলো, আর কচু কিন্তু অনেক জাত থাকে। আর এই দুধ কচুটা হচ্ছে তার মধ্যে অন্যতম। এটা কাটলে আর কি দুধের মতো সাদা বের হয়, এই জন্য এটার নাম হচ্ছে দুধ কচু। আর অন্যান্য কচু কিন্তু এরকম সাদা দুধের মতো বের হয় না। তো এই কচুটা হচ্ছে গলা ধরে না, কাটলে হাত চুলকায় না। এটা মাঝে মধ্যে আমরা লাউয়ের সাথে তেঁতুল দিয়ে কাঁচা ভর্তা করেও খেতে পারি, খাই মাঝে মধ্যে। আমরা ছোটোকালে অনেক খেয়েছি। তো এগুলোকে এখন হচ্ছে আমরা নিয়ে যাব, কাটবো। আর এখানে পেঁপে নিয়ে যাব একটা, কারণ ভর্তা করব তেঁতুল দিয়ে ওই দিনের মতো। তো এখানে পেঁপে দেখছিলাম যে কোনটা পারবো। ওপরে একটা বড় ছিল, ভাবলাম যে ওইটা থাকুক, ওইটা পাকবে। আর এই গাছের পেঁপেগুলো পাকলে মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি হয়। আর পাকা পেঁপেতে হচ্ছে ভিটামিন এ, সেই ভিটামিন এটা আমার ছেলেদের জন্য অনেক উপকারী। যেহেতু আমি চাশমিশ, আমার মেয়েরও চোখে একটু প্রবলেম হয়, ওর চোখে পানি পড়ে। আমার ছেলেদের যেন চোখে কোনো প্রবলেম না হয়, এজন্য ওদেরকে আমি পাকা পেঁপে বেশি বেশি করে খাওয়াই। তো যাই হোক, জাবেরকে আমি সাজছিলাম যে তুমি পেঁপেটা নাও। ও হচ্ছে পেঁপে নিবেই না, ও হচ্ছে একটু হান্ডু হান্ডু করে চলবে সবসময়, নতুন জামা কাপড় ভালো পোশাক আশাক পরে, জুতা পরে, মানে কোনো কিছু ময়লা টয়লা কোনো কিছু ধরবে না। তো এখানে এসে দেখি ডালিমগুলো পেকে একদম ফেটে আছে, দুইটা ডালিম। তো একটা বড় ডালিম আমি পেরে নিলাম, এটা ভাইয়াকে দিলাম, বড় ভাইয়াকে। আমি ভাবছিলাম যে ভাইয়া হয়তো আজকে বাসায় যাবে, মাহিন মাহাতির জন্য নিয়ে যাবে। পরে দেখি যে না, ভাইয়া যায়নি, এটা ভাইয়াই খেয়েছে। এই যে দেখুন কি সুন্দর ভিতরে দানাগুলো একদম লাল টকটকে হয়েছে। তো আর একটা ছোট পেয়েছি, একদম পেকে ছিল। আর জাবেরের হাসিটা দেখুন, ও এত বেশি খুশি হয়েছে এটা দেখে। আর গাছ থেকে দেখুন তো এত দামি একটা ফল, আনার কিন্তু মাশাল্লাহ অনেক দামি একটা ফল। এরকম দামি একটা ফল, এরকম হেলদি একটা ফল আমরা যদি ফরমালিন মুক্ত গাছ থেকে সরাসরি পেরে খেতে পারি, কতটাই না ভালো। দেখুন তো কি সুন্দর আনার দানাগুলো, একদম লাল টকটকে। জাবের খুব মজা করে খাচ্ছে, আর প্রচুর মিষ্টি মাশাআল্লাহ। একদম কোনো ফরমালিন নেই, কোনো কিছু নেই এটাতে, একদম গাছ থেকে পাড়া। আর গ্রামীণ জীবন আমার বরাবরই পছন্দ। আমার শহরের আবদ্ধ জীবন একেবারেই ভালো লাগে না। আমার ইচ্ছে আমি হাঁস পালবো, মুরগি পালবো, আমার একটা পুকুর থাকবে, সেই পুকুরে মাছ থাকবে, আমার অনেক সবজির গাছ থাকবে, ফল ফুলের গাছ থাকবে, এরকম আর কি আমার শখ। তো আল্লাহ সবার সব শখ পূরণ করে না। যাই হোক, আমার মানে এখন কিছু দিনের জন্য আমি গ্রামে আছি, এইটাই আলহামদুলিল্লাহ। আমি সব কিছু নিজের হাত থেকে নিজের হাতে পেরে পেরে খেতে পারছি। তো এখানে আমি রান্না করতে চলে আসলাম। ইলিশ মাছ, পেঁয়াজ এগুলোকে ভালো করে কষিয়ে, মাছটাকেও কষিয়ে নিলাম। মাছটা উঠিয়ে এখানে তরকারিগুলো দিয়ে দিলাম। এখানে কচু ছিল, আলু ছিল, আর হচ্ছে গাছের বেগুন। আমাদের বাড়িরই কচু, বাড়িরই আবার গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে আসলাম। তো এগুলোকে এখন সুন্দর করে কষিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব। তো আমার যে শ্বশুরবাড়ি, যেখানে বাড়িটা করা হবে আমাদের, ওখানেও কিন্তু শহরের পরিবেশই বলতে গেলে, জাস্ট একদম রাস্তার সাথে ঘর, কোনো জায়গা নেই বাড়িটা ছাড়া। যেমন আমাদের এই বাড়িতে অনেক বড় উঠান, অনেক জায়গা, কারণ আমার জ্যাঠারা চাচা জ্যাঠারা এখনও বাড়ি ওইভাবে করে নাই, এজন্য আর কি অনেক জায়গা। যখন বাড়ি করে ফেলবে তখন আবার আবদ্ধ হয়ে যাবে। আসলে ঢাকা শহরের কোনো একটা এলাকাই নাই যে হাউজিং হয়ে যায় নাই বা বালু ভরাট হয়ে যায় নাই, সব কিছু ভরে যাচ্ছে। তো এই তো আমি পার্সেলগুলো রেডি করব এখন। আমার ভাইয়া পার্সেলগুলো রেডি করার জন্য নিয়ে এসেছে। এখানে পমিগ্রানেট পিলিং জেল ছিল, অসফিস সিরাম, ডক্টর আলভিন সিরাম, স্পা কেয়ার সাবান, তারপর হচ্ছে RCC স্লিমিং, আর ছিল সেরেলাক, হচ্ছে ভাইয়া মেপে নিচ্ছিল। এই প্রোডাক্টগুলো তো আমাদের রেডিই থাকে, জাস্ট নিয়ে রেডি করে ফেলি, কিন্তু সেরেলাকটা হচ্ছে আমাদের মাপতে হয়। আরে বেটা ফরিদপুর,
ফরিদপুর কি তোমাদের বাড়ি? ফরিদপুর তো তোমার দাদার বাবার বাড়ি, বোকা। তোমারে ভিডিও করবো কেন? না, আমি তোমাকে ভিডিও করবো না। জারিফ জাবেরের দুষ্টুমিগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে। জারিফ বলছিল আমাকে ভিডিও করো, ও আইতে নদী যাইতে খাল বলে, মোগবাড়ি বরিশাল বলে, আর জাবের বলে আরে বেটা বরিশাল না ফরিদপুর, কারণ জাবেরের দাদার বাড়ি আর কি ফরিদপুর, এই জন্য। তো যাই হোক, ওর বাবার জন্ম কিন্তু ঢাকায়, ও বড়ও হয়েছে ঢাকায়। ওর বাবার বয়সে ও ফরিদপুর গিয়েছে মাত্র 3 বার, মানে কোনো সময়ই যায়নি। আবার যে থাকেও নি, আমার বিয়ের পরে 1বার গেল, আর বিয়ের আগে 2বার গিয়েছিল আর কি। তো এই তো আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। বিকেলবেলা কিছু ভাত ছিল প্লেটে, বাচ্চারা খেয়ে 2-1টা থাকে, আবার হচ্ছে রাইস কুকারের নিচে কয়েকটা লাগানো ভাত থাকে, সেগুলো দিয়ে দিলাম। আর এই যে ছোট বাচ্চাগুলো, মাশাআল্লাহ 11টা বাচ্চা হয়েছে। তারপর বিকেলবেলা আমি চলে আসলাম ছাদে। ছাদে এসে আমি আমার গাছগুলোতে দেখছিলাম, শীতের দিন আসছে এজন্য গোলাপ গাছে আবার নতুন করে কুড়ি এসেছে। আর এই তো মালবেরি গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর মালবেরি ধরেছে, আর হচ্ছে নতুন করে কুশি আসছে, কারণ আমি গাছটাকে পুরো ছেটে দিয়েছি যেন আবার নতুন করে কুশি আসতে পারে। আর আমি গাজর গাছ লাগিয়েছিলাম, এই যে দেখুন গাজরের চারা অলরেডি হয়ে গেছে। এগুলো একদম মানে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি বুনেছি, আবার দেখুন আপনাদের চোখের সামনেই সুন্দর আবার সুন্দর গাছগুলো হয়ে গেল। এখানে জুয়েরা দেখে অনেক খুশি, কারণ এই দোলনাটা পুরো সবুজ হয়ে গেছে। লাউ গাছ, টমেটো গাছ, তারপর হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বেগুন, সব কিছুই চারা উঠে গেছে। এগুলোকে এখন জাস্ট আরেকটু বড় হওয়ার আশা, আরেকটু বড় হলে অন্য একটা পটে আর কি ট্রান্সফার করে দেবো, এখান থেকে উঠিয়ে উঠিয়ে। এখানে শুধু বীজ বোনা হয়েছে, তারপর এটাতে আলু লাগিয়ে দিব, আলু চাষ করে শুরু করে দিব। তো এই গাছগুলো দেখে নিলাম, শসা, ক্ষীরা সবগুলো চারাই হয়ে গেছে। জুয়েরি আবার আমাকে হেল্প করে সবসময় বিকেলবেলা ছাদে এসে গাছগুলোকে পানি দেয়। আর এখানে হচ্ছে বরবটি গাছগুলো মাশাল্লাহ, এই গাছগুলো একটু দ্রুত বড় হয়, এই গাছগুলো আবার অনেক বড় হয়ে গেছে। এরপরে এই যে কলমি শাকগুলো বোতলে বুনেছিলাম, মনে আছে? দেখুন কলমি শাকগুলো সুন্দর পাতা মেলেছে, আবার বোতলের ভিতরেই মানে গাছ হয়ে গেছে। দেখে আমার হাসি পাচ্ছিল যে ওগুলোকে আমি ভিতর থেকে বের করব কিভাবে। তো মাশাআল্লাহ এখানে খুব সুন্দর করে গাছগুলো হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ ছাদ আমি সবসময় পরিষ্কার রাখার ট্রাই করি, তাহলে খুব ভালো লাগে আর কি, যেহেতু ছাদ একটা রিল্যাক্সের জায়গা, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই ভালো লাগে। তারপরে চলে গেলাম নিচে, জাবের ঘুম থেকে উঠে কান্না করছিল, ওকে কুলে নিয়ে নিলাম। আর জারিফ দেখি যে বাইরে টুই টুই করছিল, আমি বলছি কি করো ওখানে, ঘরে আসো মশা কামড়াবে। ও বলছিল না, ওর নানির সাথে নাকি ও মুরগি দিবে, তো যাও তুমি তোমার নানির সাথে মুরগি দিয়ে আসো। তো ওর বাবা এখনও ভাত খেয়ে মানে যায়নি, ও এসেছিল আসরের আজানের টাইমে, এখন চলে যাবে। ওর বাবার স্ক্রিনে দেখুন মোবাইলে জুয়াইরিয়ার ছবি, জুয়াইরিয়ার ছোটোবেলার ছবি, মানে তারপরে ওর বাবার মোবাইলের লক খুললে হচ্ছে জারিফ, জাবের আর ওর বাবার ছবি, মানে আমি নাই, আমি কোথাও নাই, আমি কোথাও নাই ওদের কোথাও আমি নাই। মানে এই জিনিসটা নিয়ে আমার খুবই হাসি পায় যে ওদের কোথাও ওরা আমাকে রাখে না। অবশ্য কষ্ট লাগে না, কারণ ওর মনের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই, এটা আমি জানি। যেখানে দেখানো যায় না আমি সেখানে থাকি আর কি। তো যাই হোক, এখানে আম্মু হচ্ছে গরম গরম পাটিসাপটা পিঠা বানাচ্ছিল রাতের বেলা। আমি যে আবার পাটিসাপটা পিঠা আম্মুকে হেল্প করছিলাম। আম্মু পাটিসাপটা পিঠার রুটিটা তৈরি করে করে আমাকে দিচ্ছিল, আর আমি সেখানে হচ্ছে গোলাটা দিয়ে বলে নিচ্ছিলাম। গরম রুটিটা এইভাবে আর কি আমরা করি, আমার আম্মু ওই কড়াই থেকে এভাবে পাটিসাপটা পিঠাটা করে দেয় না, তাহলে আর কি নাকি পুড়ে যায় বা একটু লাল লাল হয়ে যায়। পাটিসাপটা পিঠাটা কিন্তু একদম সাদা থাকলে খুবই সুন্দর লাগে। আর আমার মায়ের হাতের পাটিসাপটা পিঠা জাস্ট ওয়াও, মানে জুয়েলের বাবা কোনো পিঠাই খায় না, মিষ্টি জাতীয় পিঠাও খেতে চায় না, কিন্তু আমার মায়ের হাতের পাটিসাপটা পিঠাও এক বসায় 3টাও খেয়ে ফেলে, এত বেশি মজা লাগে ওর কাছে। আর আমার আম্মু ভিতরের যে মিষ্টিটা, এই মিষ্টিটা একদম এত সুন্দর পরিমাণ মতো দেয়, না বেশি না একদম কম,